তো হ্যালো গাইস, আজকে একটা নতুন ব্লগে যাচ্ছি। তো অনেকবার অনেক ফানি ব্লগ, ভাইরাল ব্লগ সব রকম করেছি। আজকে একটা নতুন রকম ব্লগ হবে, তোমরা দেখতেই পাচ্ছ আমার ড্রেস দেখে কোথায় যাচ্ছি। তো চলো কোথায় যাচ্ছি, কি যাচ্ছি সব দেখাবো, সঙ্গে থাকো। তো ঘর থেকে বেরিয়ে এলাম, হাতে কুড়ুল এবং গলায় গামছা, সামনে একজন চলে যাচ্ছে দেখতেই পাচ্ছ। তো আজকের কিছু কিছু হয়তো আইডিয়া করতে পারছো আজকের ব্লগটা কী হতে চলেছে। তো আজকের ব্লগটা একটু অন্যরকম হবে। তো বাড়ির পাশে একজন জেঠু সকাল 7টা 8টা নাগাদ পরলোক গমন করেছেন। তো সবাইকে ডেকেছে শ্রদ্ধাও করার জন্য। তো চলে এসেছি আমি শ্রদ্ধাও করার জন্য। তো অনেক কষ্ট হচ্ছে, কারণ যেতে আসতে কথাও বলতো, দেখা হতো। তো আসছে মানুষটি আর নেই, কষ্ট হচ্ছে, কিন্তু কিছু করার নেই, সবাইকে তো একদিন যেতে হবে। খুবই ভালো একজন মানুষ ছিল, সবার সঙ্গে কথাবার্তা সব কিছুই করতো। তাদের ছেলে দুজনও খুব ভালো, ভদ্র এবং খুব গুরুজন মানুষ ছিলেন ইনি। তো ইনি আজ সকালেই পরলোক গমন করলেন, তার জন্য সবাই মিলে তার শ্রদ্ধার কাজ শেষ সম্পন্ন করার জন্য সবাই চলে এসেছি। বাড়ির সবাই কান্নাকাটি করছে। তো সুস্থ মানুষ হঠাৎই অসুস্থ হয়ে পড়ে এই কিছুদিন ধরে। তো সেই ক্ষেত্রেই আজ অসুস্থ হতে হতে পরলোক যাত্রা করলেন। কাঠফাট গোছানো হয়ে গেছে শ্মশান যাত্রায় যাওয়ার জন্য। ওনার বড় ছেলে এই যে দাঁড়িয়ে আছে। তো সব কিছু গোছানো হয়ে গেছে, বেরিয়ে যাব। খোল কীর্তনও বাজানো শুরু হয়ে গেছে, এক্ষুনি আমরা দেহ নিয়ে বেরিয়ে যাব। তো সবাই রেডি হয়ে যাচ্ছে, বেঞ্জিড়ি জ্বালিয়ে নিচ্ছে শ্মশানে নিয়ে যাওয়ার জন্য। তো পুরোটাই দেখাবো। তো ইনি যে আসছেন, ইনি হচ্ছে ওনার ছোট ছেলে, ধুতি পরে আছেন। ইনি হচ্ছে ওনার বড় ছেলে এবং দুজন ছেলে বাবার শেষ কাজ সম্পন্ন করছে। তো দেহ তোলা হয়ে গেছে, বেরিয়ে যাব। তার নাতি, জামাই এবং একজন তার পুত্রা সবাই কাঁধে নিয়েছে। হরির নাম করে শেষ বিদায় দিচ্ছে বাড়ি থেকে। হয়তো আর এই জীবনেও তার ফিরে আসা হবে না এ ঘরে। অনেক কষ্টের সহিত বিদায় দিল সবাই ইনাকে। গুরুজন মানুষ ছিলেন আমাদের পাড়ায়। নাতি নাতনি থেকে শুরু করে বৌমা, ছেলে, মেয়ে সবাই কান্নাকাটি করছে। কান্নাকাটি করাটাই স্বাভাবিক, কারণ একজন সুস্থ মানুষ হঠাৎ করেই অসুস্থ হয়ে এভাবেই যে পরলোক গমন করতে পারে কি হয়তো ভাবতে পারেনি। কারণ খুবই সুস্থ মানুষ ছিলেন, চাষবাসে কাজ করতো, এই সদ্যই চাষবাস কাজ শুরু করেছিল। এবং বেরিয়ে যাচ্ছি আমরা বাড়ি থেকে। চলো সঙ্গেই থাকো, দেখাচ্ছি কতদূর কি যাচ্ছে বা কীরকম করে তার দেহ সদ্দাহ করা হয়। তোমরা সঙ্গে থাকো, পুরোটাই দেখাবো। রাস্তায় বেরিয়ে গেছি, সবাই দাঁড়িয়ে আছে, ওনার পরিবারের সবাই পিছনে আসছে। আমরাও কার্ড নিয়ে বেরিয়ে যাচ্ছি আস্তে আস্তে করে, কেননা কার্ড নিয়ে যেতেই হয়, তাই জন্য কিছু কার্ড নিয়ে নিচে মাথায় করে। এবং বাকি কার্ডগুলো সব পিছনে রিক্সা করে আসছে, কেন এখন আর কেউ আগের মতো মাথায় করে কেউ কাঠ নিয়ে যায় না, এখন কাঠ কিনে আনা হয়। কেন এখন আর এতটা গাছপালাও নেই যে বাড়ি থেকে নিয়ে যাওয়া যায়। বলতে বলতে শ্মশানে চলে এলাম। এই সেই শ্মশান যেখানে শ্রদ্ধা ও শেষ যাত্রা সম্পন্ন করা হবে। সবাই চলে এসেছি। তো সবাই রেডি হয়ে গেল, যে যার কাঠ বাট রেখে দেহটিকে নামানো হচ্ছে রাখার জন্য নিচে, এবং ওই চুলিটা সাজানো হবে। তো রিক্সা করে কাঠগুলো যে পিছনে এসেছিলো ওইগুলোকে আবার রিক্সা থেকে নিয়ে চলে আসছি, কারণ ওখানে জলের পাইপ মেলানো আছে। আমিও কাঠগুলো বয়ে নিচ্ছি আস্তে আস্তে করে। সবাই যে যার কাজ করে নিচ্ছে, এখানে সবাই দাঁড়িয়েছে, যে যার কাজে ব্যস্ত আছে। দেহটাকে এখানে রাখার জন্য কাঠগুলোকে সারিবদ্ধভাবে সাজিয়ে নিচ্ছে, যাতে ওটা কাঠগুলো ঠিকঠাকভাবে থাকে। এবং যেটায় জ্বালানো হবে, যেটায় আগুন দেওয়া হবে মুখে, ওটাও রেডি করে নেওয়া হলো। এবং দেহটাকেও স্নানের শেষ স্নান যাকে বলে, অন্তিম স্নান,
অন্তিম স্নান করানোর জন্য তার দুই ছেলে দাঁড়িয়ে আছে। তোমরা দেখতেই পাচ্ছ সবাই, অন্তিম স্নান যাকে বলে। কিছুটা অল্প জল নিয়ে অন্তিম স্নান করিয়ে দিবে। ওনার বড় ছেলে স্নান করিয়ে দিল, অল্প একটু জল নিয়ে মাথায় ফেলে স্নান করিয়ে দিল, নিয়ে চলে যাচ্ছে ওনাকে। ওনার শেষ যাত্রা, শেষ বিছানা যাকে বলে, জীবনের শেষ বিছানায় এখানটায় শেষ। কারণ এখান থেকে হয়তো আর ফিরে আসতে পারবে না কোনো দিনের জন্য। হয়তো পরজন্মে হয়তো কী নিয়ে জন্মগ্রহণ করবে ওটাও ঠিক নেই। এই জন্য মতন এই পরিবার ছেড়ে দিল, এবং তার যে নাতি, বড় ছেলে এবং তার ছোট ছেলে সবাই মুখে আগুন দেওয়ার জন্য 3 পাক পরিক্রমা করছে। তাড়াতাড়ি, খুবই তাড়াতাড়ি করতে হয় এগুলো, যেটা আমাদের হিন্দু ধর্মের নীতি রীতি নিয়ম মেনে কিছু কাজ করতে হয়। 2-3 ফেরা ঘুরে 2 ফেরা ঘুরলো, এবং অন্তিম যে রাউন্ডটা, চক্করটা কেটেই ওনার মুখে আগুন দেওয়া হবে। শেষ আগুন দেওয়া হয়ে গেল, এবং জীবনের যাত্রা এখানেই সমাপ্ত হলো। কার কখন কি হয় বা কি হবে কেউ কোথাও বলতে পারবে না। তাই জন্য জীবনের রাগ, হিংসা কিছুই রাখা উচিত নয়। কারণ মানুষের জীবন আজ আছে, কাল নেই। আজ মরলে কাল দুদিন। তাই জন্য রাগ, হিংসা কারোর সঙ্গে কিছুই করা উচিত না। দেখতেই পাচ্ছ একজন সুস্থ মানুষ হঠাৎই অসুস্থ হয়ে পরলোক গমন করলেন। সব কিছু, টাকা পয়সা, গাড়ি বাড়ি সব কিছুই পড়ে থাকলো, কিন্তু মানুষটি শুধু চলে গেল। যেরকম এসছিল ওই রকমই চলে গেল। হয়তো জীবনে কিছু ভালো কাজ করে গেছে, যার জন্য মানুষ সবাই তাকে মনে রাখবে। কিন্তু সবাইকে বলবো, কারোর সঙ্গে হিংসা রাগারাগি না করে সুস্থভাবে থাকো, ভালো থাকো। অনেকক্ষণ সময় অতিবাহিত হয়ে যাওয়ার পর কিছু খাওয়ার জন্য টিফিন দিয়েছে, কেন অনেকক্ষণ থেকে সবাই বসছে, ক্ষুধার্ত হয়ে গেছে। তাই জন্য বাড়ি থেকে কিছু টিফিন, নাস্তা, প্যাটিস, সিঙ্গাড়া সবাই দিচ্ছে, খেয়ে নিচ্ছি আমরাও। সবাই বসছে, ওইখানটা আগুন জ্বলছে, আমিও এখানটা খাওয়া দাওয়া করে নিচ্ছি। সবাই খাওয়া দাওয়া করে নিচ্ছে, মিষ্টির সঙ্গে প্যাটিস খাওয়া দাওয়া হয়ে গেছে। তো কাজ প্রায় শেষের পথে, দেহ প্রায় শেষ হয়ে গেছে, আর আধা ঘন্টা মতো হয়তো লাগবে। তো অবশেষে সদ্দাহ প্রায় শেষ। সবাই কাঠ ফাট ফেলে লাস্ট অন্তিম কাঠ দিয়ে সবাই বাড়ির দিকে চলে যাচ্ছে। সব শেষে সবাইকে জানানো এই যে, কারুর সঙ্গে ঝগড়া, মারপিট, রাগারাগি, মারপিট, হিংসা কিছুই না করে সুস্থ থাকো, ভালো থাকো, নিজের শরীরের খেয়াল রাখো সবাই।